বাংলাদেশের একজন মৌলবী ফারাক্কার জল আমরা পৌঁছাতে দেব না। বাংলাদেশি বা পাকিস্তানিদের মতন করে কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের বাঁধ ভেঙে দেওয়ার কথা বলছেন? ভারতীয় দাসত্বের দিন শেষ, এবার ফারাক্কা বাঁধ ভেঙে পশ্চিমবাংলা হবে বাংলাদেশ। ভারত বাংলাদেশকে বিগত এক যুগ যাবৎ গোলাম করে রেখেছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে 2024 সালে আমরা ভারতীয় দাসত্বমুক্ত হই। নতুন বাংলাদেশ ভারতীয় আগ্রাসন থেকে শুরু করে পানি আগ্রাসন সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সেই বাংলাদেশের দেখানো পথেই হাঁটছে পশ্চিমবাংলা। পশ্চিমবাংলা কাগজে কলমে ভারতের রাজ্য হলেও দিল্লির হিন্দিভাষীরা কলকাতার বাঙালিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে। বর্ষায় যেভাবে বাংলাদেশকে পানিতে ডুবায়, ঠিক একইভাবে পশ্চিমবাংলাকেও উত্তরপ্রদেশ এবং বাকি রাজ্যগুলো পানিতে ডুবায়। বাংলাদেশ এবং পশ্চিমবাংলার মানুষের গলার কাটা ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার ঘোষণা করলেন মমতা ব্যানার্জি। ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার ঘোষণা দেওয়ার পর পশ্চিমবাংলার মিডিয়া বলছে মমতা ব্যানার্জি বাংলাদেশের হয়ে কথা বলছেন। তিনি পশ্চিমবাংলাকে ভারতের অংশ মানেন না, তাই তিনি ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার হুমকি দিচ্ছেন। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বাংলাদেশের একজন মৌলবী ওই উচ্চিংড়েগুলো আছে না, চিরিং বিরিং করতো 2024 সালে, যাদের সাথে আমরা বাকযুদ্ধ করছিলাম। এই চাচাজানরা অনেক সময় বলে যে ফারাক্কার জল আমরা পৌঁছাতে দেবো না, আমরা আরেকটা ড্যাম করে উল্টো দিকে জল ছেড়ে দেবো ইত্যাদি ইত্যাদি ব্যাপক সব বিজ্ঞানের কথা বলে। আমি জানি না কোথা থেকে এই বিজ্ঞানগুলো আসে, কাচ্চি বিরিয়ানি খেয়ে বোধহয় আসে। তো এই চাচাজানরা খুব হুমকি ধমকি এই সমস্ত কিছু দিত, কিন্তু দুঃখের বিষয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাঁধ বা ড্যাম ভেঙে দেওয়ার কেন হুমকি দিচ্ছেন আমি জানি না। শুনুন। আমি সরকারকে বলবো, বরং আমাদের প্রত্যেকটা নদীর মুখে বাঁধ দিয়ে দেন, তখন দেখবেন কত ধানে কত চাল ও আমাকে পায়ে ধরবে, আমার কাছে মাথার মতো বাধ্য হবে। আপনি জানেন, যদি আজকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বাঁধ দিয়ে দেই, তাহলে ওরা সব পানিতে হাবুডুবু খাবে, হাবুডুবু। কেন আপনি তো আজ করতে যান? ভারতের পানির প্রয়োজন নেই। নির্দিষ্টভাবে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, মিনমিনে চ্যানেল এগুলো নিয়ে খবর করবে না। যদি আপনার মনে হয় যে আপনিও মিনমিনে চ্যানেলের যে মিনমিন করে আজ কোন নেতা কতটা আলুর দম দিয়ে লুচি খেলো, আজ কে টেডি বিয়ার গিফট করলো বন্যা দুর্গতদের, এই সমস্ত কিছু যদি দেখতে চান আপনি মিনমিনে চ্যানেলের ওই খবরগুলো দেখতে পারেন। কিন্তু বিশ্বাস করুন, আপনার ফায়দা, দেশের ফায়দা, রাষ্ট্রের ফায়দা, রাষ্ট্রবাদের ফায়দা যেতে, সেটা আপনি ময়ূকের এই শোতে দেখতে পারবেন। আপনারা যারা মিস করে গেছেন তাদের বলে রাখি, দুটো খুব বড় ব্রেকিং আমরা বারবার চিৎকার করে বলছি, প্রশ্ন তুলছি, চালাচ্ছি এবং জিজ্ঞেস করছি যে বাংলাদেশি বা পাকিস্তানিদের মতন করে কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের বাঁধ ভেঙে দেওয়ার কথা বলছেন। প্রথম ব্রেকিং নিউজটা নেব, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইক শোনাবো। দ্বিতীয় ব্রেকিং নিউজটা নেব, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইক শোনাবো। তারপর প্রথম যে ব্রেকিং নিউজ, ভারতের বাঁধ ভেঙে দেওয়ার সাংঘাতিক উস্কানি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক লাগাতার এই খবরে রয়েছে। মুখ্যমন্ত্রী হয়ে, ভারতের একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে দেশের বাঁধ ভাঙার উস্কানি কি করে দিতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা এত সেন্সিটিভ একটি ইনস্টলেশন, অত্যন্ত সংবেদনশীল ইনস্টলেশন হিসেবে ড্যামগুলোকে বলানো হয়। ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে যেমন বাংলাদেশে বন্যা হয়, ঠিক তেমনি পশ্চিমবাংলায়ও বন্যা হচ্ছে। এই ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছে পশ্চিমবাংলার মানুষের জন্য নয়, বরং ভারতের হিন্দিভাষীদের জন্য। মমতা ব্যানার্জি দিল্লির হিন্দিভাষীদের পানি আগ্রাসনের বিরুদ্ধে গর্জে উঠছেন। ফারাক্কা বাঁধ ভেঙে পশ্চিমবাংলার জনগণকে বন্যার অভিশাপ থেকে মুক্ত করার ঘোষণা করেছেন। তার এই বক্তব্যকে গদি মিডিয়া বাংলাদেশের হুমকি বলে দাবি করছে। বাংলাদেশ যেমন ফারাক্কা বাঁধের বিরোধিতা করছে, একই বিরোধিতা মমতা ব্যানার্জিও করছে। ফারাক্কা বাঁধ ভেঙে পশ্চিমবাংলাকে বাংলাদেশের অংশ করতেই এই হুঙ্কার, এমনটাই দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। যদি আপনিও চান ভারতের এই ফারাক্কা বাঁধ ভেঙে ফেলা হোক, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।